أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বিষয়ের সুসংবাদ দিব না? তাদের জন্য যারা মুত্তাকি হয়েছে তাদের প্রভুর কাছে। আর সেই উত্তম বিষয় হলো এমন জান্নাত যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আর সেখানে আছে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে সর্বজ্ঞাত। তো আমরা এর আগের আয়াতে বলেছিলাম যে আল্লাহ তাআলা আগের আয়াতে দুনিয়ার যত ভোগের বিষয় এগুলো আল্লাহ তাআলা বলেছিলেন। যেমন তার মধ্যে দুনিয়ার যে সমস্ত বিষয় দ্বারা মানুষ ভোগ করে, আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, সেসব বিষয়গুলোর কথা আল্লাহ বলেছিলেন। যেমন তার মধ্যে নারী, সন্তান, সম্পদ, বাহন, গাড়ি বাড়ি, তারপরে জমি, এগুলো এমন বিষয় যেগুলো দ্বারা মানুষ ফুর্তি করে, আনন্দ পায়, মজা পায়। কিন্তু এই সকল বিষয়, দুনিয়ার যত ভোগের বিষয় আছে, মজার বিষয় আছে, ফুর্তির বিষয় আছে, এগুলো সব তুলনামূলক বিষয়। তুলনামূলক অর্থাৎ আপনি গাড়ির কথা বলেন, একজন আর একটা নিশান সানি গাড়ি আছে, তো তার থাকে যে অমুকের গাড়িটা তো এলিয়ন, আর একটু ভালো মানের গাড়ি। তো এলিয়ন যখন কিনে তখন তার আবার আশা হয় যে আরো একটু ভালো মানের একটা জিপ হলে, তারপর আবার একটু পাজেরো, আবার পাজেরো হইলে 2 দিন আগে নাকি ধরা পড়ছে মার্সিডিজ বেঞ্জ 7 কোটি টাকা দাম। তো মার্সিডিজ বেঞ্জও যদি কারো হয়ে যায় তারপরও কি তার আশা শেষ হয়ে যাবে? না, BMW অথবা বারাক ওবামা যেটা বুলেট প্রুফও যেটাই চলে সেরকম একটা যদি চড়তে পারতাম। অর্থাৎ দুনিয়াতে যত বাহনই আছে এটা ভালো, কিন্তু তুলনামূলক ভালো। আরেকটার তুলনায় এটা খারাপ, এর চেয়ে আবার আর একটা ভালো আছে, এর চেয়ে আবার আর একটা ভালো আছে, এর চেয়ে আবার আর একটা ভালো আছে। ভালোর শেষ নাই, এর চেয়ে ভালো আরও আছে। এই জন্য যত মডেলের প্রতি বছর মডেল চেঞ্জ হয় কেন? এই বছরের গাড়ি আছে, পরের বছর এটা আর চলে না, এটা ওল্ড মডেলের হয়ে যায়। কেন? আর একটু সুন্দর, আকর্ষণীয়, মিররগুলো এরকম ওইরকম ঝিকঝাক করে, আবার এইটা থাকে ওইটা থাকে, মানে তুলনা করে আরও ভালো করা যায়। এমনিভাবে নারী, এক গল্প আপনারা শুনছেন কি না জানি না, এক রাজকন্যা, তাকে সে ঘোষণা দিছে আমাকে সেই বিয়ে করতে পারবে যে আমাকে ভালোবাসে। আমি ভালোবাসা পাই না, সবাই আমার কি বলে টাকা পয়সার জন্য অথবা রূপের জন্য বিভিন্ন কারণে আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়। আমি বিয়ে করব এমন এক ব্যক্তিকে যে আমাকে ভালোবাসে। তো ভালোবাসা কিভাবে সে পরীক্ষা করবে? তো সে বাইরে যায়, যে আসে যে আমি সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার, তার কাছে আসে যে আপনি আসছেন, কার কাছে আসছেন? আমি রাজকন্যাকে বিয়ে করতে আসছি। ও রাজকন্যাকে বিয়ে করতে আসছেন? জি যান, ওই ভিতরে একজন সুন্দরী রমণী আছে। সে চলে যায়।
মানে তাকে দেখে আর পছন্দ হয় না, রাজকন্যা সামনে, কিন্তু যখন বলে যে আরেকজন সুন্দরী আছে তো সেখানে চলে যায়। আবার আরেকজন আসে যে আমি রাজকন্যার কাছে আসছি, রাজকন্যা ওই ভিতরে আরও সুন্দরী আছে। আরেকজন আছে আমি আপনাকেই বিয়ে করতে চাই, এসে বলছে, যখন শুনছে যে এই রাজকন্যা আপনাকেই বিয়ে করতে চাই, তখন সে বলছে কি আমার চেয়ে সুন্দরী আরেকটা বোন আছে ভিতরে, সে আবার ওদিকে উকি মারে, মানে এর চেয়ে আরেকটু সুন্দর যদি হয় তাহলে তারই সে বিয়ে করবে। তো এরকম সব সে অ্যাভয়েড করতে থাকে। অর্থাৎ দুনিয়াতে যত নারী হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, তার চেয়ে আরও সুন্দরী আছে, তার চেয়ে আরও সুন্দরী আছে। এই জন্য কেউ যদি বলে আর কি, কেউ কারণ নিজের মধ্যে নিবেন না, বলে আর কি যে সুন্দর দেখে বিয়ে করে সে লম্পট কিসিমের হয়। আপনি যদি সুন্দর দেখে বিয়ে করেন, সুন্দর দেখছেন, কয়দিন ভালো আছে, কয়দিন পরে এই সৌন্দর্য তো একটু কমে যাবে, তখন আবার আর এক সুন্দরের দিকে আপনার চোখ যাবে, আর এক সুন্দরের দিকে চোখ যাবে। এই জন্য আল্লাহ তাআলা যে পর্দার রাখছেন, এই জন্যই রাখছেন, সুন্দরের কোনো শেষ নেই। আমার বউ একেবারে হাজার বাছাই করে আমি সুন্দরী মেয়ে বিয়ে করছি, কিন্তু এর চেয়েও আর একটা সুন্দরী হতে পারে, তার দিকে আমার চোখ চলে যাবে। এই জন্যই পর্দা, অন্য কোনো দিকে তাকানো যাবে না, নিজের বউকেই সেরা সুন্দরী মনে করতে হবে, এই জন্যই পর্দা। তো এরকম দুনিয়ার যত বিষয় আছে এগুলো সব তুলনামূলক বিষয়, এর চেয়ে আরও সুন্দর, আরও সুন্দর। চাকরির কথা বলেন, আপনি একটা চাকরি করতেছেন, আপনি 20,000 টাকা বেতন পান, যখনই আপনাকে কেউ অফার দিবে যে আমার এখানে আসো, তোমাকে আমি 30,000 টাকা দিব, আপনি কি ওখানে বসে থাকবেন? আমাদের একজন শিক্ষক কিছুদিন আগে চলে গেছে, উনি কেন চলে গেছে? উনি এই জায়গার চেয়ে আর একটু ভালো অফার পাইছে। আমরা সবাই রাগ হয়েছি, আরে সে এরকম চলে গেল, আমাদেরকে এরকম বিপদে ফেলে। হ্যাঁ, এটা অবশ্যই সে ভুল করছে যে হঠাৎ করে চলে গেছে। নিয়ম হলো যে কমপক্ষে যে কোনো জায়গায় আপনি 1 মাস আগে বা 2 মাস আগে একটু নোটিশ দিবেন যে আমি অন্য জায়গায় যাব, কারণ নিয়ম এটা, ভালো পাইলে, ভালো অফার পাইলে ওখানেই যাবে। তাহলে আমরা আমাদের মতো গুছিয়ে নিতে পারি। এখন যে যত ভালো চাকরি করুক, এর চেয়ে আর একটু ভালো পেলে সে সেখানে চলে যাবে। ভালো ব্যবসা করে, এর চেয়ে যদি কেউ অফার দেয় ওই দোকানে বেশি ভালো চলবে, এই দোকান ছেড়ে ওই দোকানে যাবে। এটা দুনিয়ার নিয়ম, তুলনামূলক বিষয়, সবাই এর চেয়ে উত্তম চায়, সবাই এর চেয়ে উত্তম চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ তাআলা বলেন কি, যে তোমরা তো সবাই উত্তম চাও, উত্তম চাও, যে যত পাও কারো পেট ভরে না। এক হাদিসের মধ্যে আসছে, লাউ আন্না ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব লাতামান্না আন ইয়াকুনা লাহু ওয়াদিয়াইনি মিন যাহাব। যদি কোনো আদম সন্তানকে আল্লাহ তাআলা এক মাঠ ভর্তি স্বর্ণ দিয়ে দেয়, মানে কোটিপতি, বিলিয়নার, মিলিয়নার, কি বলবেন? তার কি আশা শেষ হয়ে যাবে? তুমি বড়লোক হয়েই গেছি, আর কি হব, আর কি দরকার? আশা শেষ হয়ে যাবে? বরং আরও কিভাবে ব্যাংক থেকে আরও কিভাবে লোন টোন নিয়ে, বাংলাদেশের মধ্যে যে যত বড় লোক, যে যত বড় কোম্পানির মালিক, সে তত বড় ঋণ খেলাপি। আরও কিভাবে টাকা করা যায়, আমি মন্ত্রী হয়ে গেছি বা আমি অমুক হয়ে গেছি, শেষ, স্বপ্ন শেষ না। আরও কিভাবে থাকা যায়, আরও পাশের দেশটাও কিভাবে দখল করা যায়, পুরো পৃথিবীর মধ্যে, জাতিসংঘের মধ্যে আমার কিভাবে একটা হোল্ড হয়। যে যত পায় সব কিছুর মধ্যে আরও বেশি চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দেখো তোমাদের মধ্যে যে এই আশা, আরও বেশি চাওয়া, আরও বেশি চাওয়া, আমি তোমাদেরকে সেই আশা পূরণ করব। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদের চেয়ে এইগুলোর চেয়ে উত্তম জিনিস বলে দিব? এই যে তোমরা নারীর পিছে ঘুরো, উত্তম নারীর কথা তোমাকে বলবো। এই যে সম্পদের পিছে ঘুরো, উত্তম সম্পদের কথা বলবো। এই যে গাড়ির পিছে ঘুরো, এই উত্তম গাড়ির কথা তোমাকে বলবো। এই যে জমির পিছে ঘুরো, এই উত্তম জমির কথা তোমাকে বলবো। এই যে তুমি বিল্ডিংয়ের পিছনে ঘুরো, উত্তম বিল্ডিংয়ের কথা তোমাকে বলবো। আল্লাহ তাআলা বলতেছেন উত্তম জিনিস, যেটা উত্তম, একেবারে উত্তম, এটার কথা বলবো। আর সেটা কি? এটা সবাই পাবে না। লিল্লাযীনাত তাকাও, লিল্লাযীনাত তাকাও, যারা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি যারা হবে। আল্লাহর ভয় যখন আসছে, আর এক নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহর ভয় চোখের মধ্যে আড়াল করে দেয়, দেখার সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। এই জন্য হাদিসে আছে যে নাকি 3 ব্যক্তি ইমানের স্বাদ পাবে। গুনাহ করার সামর্থ্য আছে, এক নারীকে আমি দেখতে পারতেছি, তারপরও আমি আল্লাহর ভয়ে যদি না দেখি, অন্তরে ইমানের স্বাদ পাবো। একদিন আপনি করে দেখেন, একটু আমার কথা না হয় একটু পরীক্ষা করে দেখেন। সুন্দরী একটা নারী দেখছেন, দেখতে ইচ্ছা করছে, শুধুমাত্র চোখ নামাইছেন কেন? আল্লাহকে ভয় করে। না করলে তো গুনাহ হবে, পাপ হবে, আল্লাহ মানা করছে।
চোখটা নিচে নামায় দেখেন কিরকম স্বাদ পাবেন। ঘুষ পাইতেছেন, একজনে ঘুষ দিতেছে 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 5,000 টাকা, 50,000 টাকা দিতেছে, আপনি নিতেছেন না কেন? আল্লাহকে ভয় করে, গুনাহ হবে, পাপ হবে, সমস্ত রক্ত হারাম হয়ে যাবে, নিব না। একটু না নিয়ে একবার দেখেন কিরকম লাগে অন্তরের মধ্যে, কিরকম মজা আপনি পাবেন, ইমানের স্বাদ পাবেন। এটা একটা মজা, একটা ভালো কাজ করতে পারবেন, মজা। একজন আপনাকে খুব ক্ষতি করছে, আপনি তারে বসে পেয়েছেন, ইচ্ছা মতো প্রতিশোধ নিতে পারেন। আপনি একটু ক্ষমা করে দেখেন তাকে, কিরকম স্বাদ পাবেন আপনি। একটা গরিব মানুষ, তাকে আপনি টাকা দিয়ে দেখেন, একদিন আপনার পকেটে আছে 500 টাকা, আপনি পাইছেন, আজকে আছে, পুরো 500 টাকা একজনকে দিয়ে দেন, নিজে না খেয়ে থাকেন, খাইলেন না কিছু, একদিন না খেয়ে থাকেন, আর পুরো 500 টাকা একজন গরিবকে দিয়ে দেখেন কিরকম মজা পাবেন। যদি মজা না পান তাহলে আমাকে বললেন। তো আল্লাহ তাআলা এটা বলেন, উত্তম জিনিস আমি কাকে দিব? যে আল্লাহকে ভয় করে। আর উত্তমটা কি? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত, জান্নাত যেখানে সব কিছু তোমার আদেশে চলবে। তুমি তোমার মনে চাইছে একেবারে সেরা গাড়ি চোখের সামনে আল্লাহ হাজির করে দিবেন। মনে চাইছে সবচেয়ে ভালো খাবার খাইতে, আল্লাহ হাজির করে দিবেন। মনে চাইছে সুন্দরী নারী বিয়ে করতে, আল্লাহ হাজির করে দিবেন। একজনে এরকম একদিন বলতেছিল যে একজনকে অফার দিছে যে আপনি তো বড়লোক, আপনাকে একটা তো বিয়ে করছেন, আরো 2টা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, আপনি বিয়ে করেন। এখন সে বিয়ে করার আগেই, বিয়ে করলে তো ভালো মজা লাগে, কিন্তু বিয়ে করার আগে সে কি চিন্তা করে, আর এক বিয়ে যে করব তারে কোন বাসায় থাকতে দিব, বেতন পাই হলো 30,000 টাকা, এই বউর পিছিয়ে 20,000 টাকা যায়, আর 2টা বউ কি দিয়ে চালাবো? ঠিক আছে, না হয় বউরও চালাইতে পারলাম, কিন্তু যখন এদের মধ্যে মারামারি লাগবে সেইটাকে সমাধান করবে, বাচ্চা যখন এও ধরবে, কোন দিকে যাব? মজা করতে ইচ্ছা করে, কিন্তু উপকরণ নাই, ক্ষমতা নাই। আর আখিরাতের মধ্যে মজা করতে ইচ্ছা করবে, সেই উপকরণও থাকবে, ক্ষমতাও থাকবে, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এখানে বলেন জান্নাত, যেখানে আপনার কিসের দিকে যায়? সম্পদের কোনো অভাব নাই। দুনিয়ার মধ্যে, জান্নাতের মধ্যে সর্বশেষে যে জান্নাতে যাবে, সর্বশেষ যে জান্নাতে যাবে, যে জাহান্নামের মধ্যে আযাব হবে, তার আযাব হওয়ার পরে আল্লাহ তাআলা গুনাহ করার কারণে, যে মোমেন ফাসেক মানে পাপী মোমেন হওয়ার কারণে একসময় তো জান্নাতে যাবে, পাপ করার কারণে জাহান্নামে জ্বলে পুড়ে ছারখার হয়ে তারপরে একসময় আল্লাহ তাকে ওই জাহান্নাম থেকে বাইর করবেন, বের করে গোসল করাবেন, পুরো শরীর তরতাজা হয়ে যাবে, খুশি, হে আল্লাহ আপনার তো মেহেরবানি। তারপরে আল্লাহ তার সামনে দেখাবেন, এই যে তোমার জান্নাতে যাও। ছোট আল্লাহ তার সাথে মস্কারি করবেন, দেখাবে একটা বাগান, সুন্দর বাগান। তখন তো হে আল্লাহ এই বাগানটা যদি আমারে দিতেন, আপনি এই বাড়িটা যদি আমাকে দিতেন, যাও তোমাকে এটা দিলাম। ওই বাড়িতে যাওয়ার পরে আরেকটু সামনে আরেকটা বাড়ি দেখানো হবে, এর চেয়ে আরেকটু ভালো বাড়ি। তখন সে আবার ওইটা দেখে তখন আল্লাহর কাছে, হে আল্লাহ যদি ওই বাড়িটা একটু দিতেন আমারে। তখন আল্লাহ বলবে ওই বাড়িটা দিব, কিন্তু এরপরে কিন্তু আর কোনো বাড়ি চাইতে পারবা না। বলে হ্যাঁ আর কোনো বাড়ি চাবো না, ওইখানে আমাকে নিয়ে দেন, আর কিচ্ছু চাবো না। ওইখানে নিয়ে দিবে, তারপরে আরো সুন্দর আর একটা বাড়ি দেখবে, আরো সুন্দর আরো গাড়ি দেখবে, আরো সুন্দর আরো বাগান দেখবে। দেখে আবার আল্লাহর কাছে দোয়া করার খুব শখ জাগবে, কিন্তু আবার মনে পড়বে আল্লাহর সাথে না ওয়াদা করছি আর চাবো না। পরে তারপর আবার আল্লাহর কাছে, হে আল্লাহ যদি দয়া করে একটু ওই বাড়িটা দিতেন। তখন আল্লাহ বলবে ঠিক আছে আমি তোমাকে ওই বাড়িটা দিতে পারি, কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে তুমি এরপরে আর কোনো কিছু চাইতে পারবে না। বলবে হে আল্লাহ যদি ওয়াদার খেলাফ করো তাহলে কিন্তু তোমাকে জান্নাত থেকে বের করে দিব। বলে হে আল্লাহ এত দয়া করে আপনি আমাকে জান্নাতে ঢুকাইছেন, আর আমি বের হব, আর কোনো কিছুই আপনার কাছে চাবো না। তখন আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতে নিয়ে দিবেন। ওই জান্নাতে নেওয়ার পরে তার যে আসল বাড়ি যেইটা দিবেন সেইটা তাকে দেখাবেন, আর দেখে তা পাগল হয়ে যাবে। আরে এত সুন্দর বাড়ি, এত সুন্দর চাকর চাকরানি, এত সুন্দর বাগান, এত সুন্দর গাছপালা তরুলতা, তার মনে খুব শখ জাগবে, ওইখানে যদি একটু যেতে পারতাম। কিন্তু আল্লাহর কাছে বলবে কেমনে? যদি বলে আল্লাহ যদি আবার কান ধরে বের করে দেয়, সেই জন্য আর বলতেও পারবে না। মনের মধ্যে শুধু এই কষ্ট ঘুরতে থাকবে। আল্লাহ তো অন্তরের খবর জানেন। আল্লাহ বলবেন কি ব্যাপার, কি চিন্তা করো? বলে না আল্লাহ কিছুই চিন্তা করি না। বলে না কিছু মনে একটা চিন্তা করো।
মস্কারি করবেন আল্লাহ না, কিছু মনে একটা চিন্তা করো। তারপর আল্লাহ অনেক পিড়াপিড়ি করার পরে বলবে, হে আল্লাহ, এত সুন্দর বাড়ি যদি একবারের জন্য একটু ঢুকতে পারতাম, একটু দেখতে পারতাম, তাহলে একটু শখটা হইতো। তখন আল্লাহ তাআলাকে বলবেন কি, যে তোমার কি খুব পছন্দ হয়? হে আল্লাহ, একটু দেখতে ইচ্ছা করে। বলে যাও, ওয়ালাকা মিসলুহু বিআশারাতি আমসালিহা, যাও তোমাকে আমি এই জান্নাতটাই শুধু দেই নাই, এরকম তুমি যে দুনিয়াতে ছিলা 10 দুনিয়া পরিমাণ তোমাকে এরকম আমি জান্নাত দিয়ে দিলাম। বলবে তখন সে বলবে কি, তখন সে আল্লাহরে বলবে কি, আতাস্তাহজাউবি, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মস্কারি করেন? এই কথা যখন বলে আল্লাহ রসুল হেসে দিছেন। আল্লাহ রসুল কখনো খিলখিলিয়ে হাসতেন না, বেশির থেকে বেশি মুস্কি হাসতেন, কিন্তু এই কথা বলার সময় হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমনভাবে হাসতেন ভিতরের দাঁত দেখা গেছে, আল্লাহ রসুলের ভিতরের দাঁত দেখা গেছে। তখন সেই বান্দা বলবে, হে আল্লাহ, আতাস্তাহজাউবি, আপনি কি আমার সাথে মস্কারি করেন? এরকমই দিবেন। বলে যে তোমারে শুধু এই জান্নাতি দেই নেই, বরং 10 দুনিয়া পরিমাণ তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর সে তখন খুশি হয়ে সেটার মধ্যে যাবে। এ হলো সবচেয়ে নিম্নের যে জান্নাতি, সর্বশেষে। আর এই জান্নাতে যাওয়ার পরে তো আরো কত কিছু আছে। জান্নাতে যখন যাবে সে দূর থেকে লাইটিং দেখবে। আমরা লাইটিং দেখি না, ওই যে সমুদ্রের লাইটিং, যেইটা যত সুন্দর লাইটিং হয় ওইটা তো অত বেশি ঝাঁকজমক হয়। বিভিন্ন পাঁচতারা হোটেলের লাইটিং রাত্রেবেলা যত সুন্দর, আমাদের ঢাকা শহরেই তো শুধু এক রাতের লাইটিং এর জন্য নাকি কয়েক মানে কোটি টাকা নাকি খরচ করছে, এক রাতের লাইটিং শুধু। এরকম লাইটিং আল্লাহ তাআলা ব্যবস্থা, ওই লাইট দেখে সে শুধু দেখতেই থাকবে। এরকম 70,000 বছর ওই লাইটিং দেখবে। তারপরে ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পরে তার যে আলিশান বাগানটা, আলিশান যে জান্নাতটা থাকবে, সেই জান্নাতের মধ্যে তার রানী, তার স্ত্রী বসে থাকবে এরকম একটা সিংহাসনে, এরকম করে বসে থাকবে। সে দেখবে, তার রূপ দেখে ওই যে যেমনে ছিল এরকম যে তাকায় আছে, আর এদিকেও তাকাইতে পারবে না, ওদিকেও তাকাইতে পারবে না, চোখের পলক আর ফেলতে পারবে না। ওই চোখের পলক এভাবেই 70,000 বছর এভাবে তাকায় থাকবে। সে বলতেও পারবে না যে কোন দিকে 70,000 বছর চলে গেছে। তখন সেই তার স্ত্রী বলবে, আরে আপনি কি ব্যাপার, আপনি কি শুধু দূর থেকেই আমারে দেখবেন, আপনি কি আমার কাছে আসবেন না? তখন হুঁশ আসবে, আরে এত সুন্দর মধুর কণ্ঠ কোত্থেকে, যে আমি তো আপনার স্ত্রীয়া, সবাই তো সবার স্বামীকে পেয়ে গেছে, আমি তো আমার স্বামীকে এখনো পাইনি, সবচেয়ে আপনি দেরি করে আসছেন। আর সে তো বলবে, আমি দেরি করছি, আমি তো মাইর মুই খায়া তারপরে তোমার কাছে আসছি অনেকদিন পরে, সে তো আমি তো অনেক হিটি খায়া আসছি কোনো মতে। এরকম জান্নাত আল্লাহ তাআলা দিবেন। এখানে আল্লাহ তাআলা আরো বিশেষ করে জান্নাতের কথা তো বলছেনই। অনেক সময় আমাদের দুনিয়াতে হয় কি, আমরা অনেক বাড়ি পাইছে, কিন্তু যারা এরকম দাড়ি পাইকা গেছে তাদের আফসোস, যৌবনকালে কত কিছু করছি, এখন না পারি না, তোমরা এখন কত কিছু করো, আমি যৌবনকালে এইটা করছি ওইটা করছি, কত দুঃখ। মানে যৌবনকালে যেটা করছি ওইটা তো এখন আর করতে পারি না, কয়দিন পরে তো আবার কিছুই থাকবে না। অর্থাৎ চিরস্থায়ী না হওয়ার এটা সবার দুঃখ। যে প্রেসিডেন্ট, সে কখনো প্রেসিডেন্ট থেকে নামতে চায় না, প্রধানমন্ত্রী সে কখনো ক্ষমতা থেকে নামতে চায় না, যে ধনী সে কখনো গরিব হইতে চায় না, যে যুবক সে কখনো বুড়া হইতে চায় না, যার চুল সাদা, চুল পাকা কালো, তার চুল কখনো সাদা হোক সে সেটা চায় না, যে সুন্দর ফিগার, তার ফিগার কখনো নষ্ট হোক, তার কি বলে চামড়ায় কখনো ধুতরা পড়ুক, সে কখনোই চাবে না। চিরস্থায়ী থাকা এটা মানুষের কামনা। আল্লাহ তাআলা তখন বলে দিবে, মানুষের মধ্যে ভয় থাকবে জান্নাত, হে আল্লাহ কবে আবার এই জান্নাত থেকে লাথি দিয়ে বাইর করে দেন। আল্লাহ তখন বলবে, না, খালিদিনা ফিহা, চিরজীবন এই জান্নাতে থাকবা, চিরজীবন এই নারী নিয়ে থাকবা, চিরজীবন এই ভোগ নিয়ে থাকবা, চিরজীবন এই বাড়ি নিয়ে থাকবা। বিশেষ করে আল্লাহ তাআলা এখানে আরেকটা নিয়ামতের কথা এখানে বলছেন, ও আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্র স্ত্রী দেওয়া হবে তোমাদেরকে। দুনিয়াতে অনেক মানুষ অনেক ধনী, টাকা পয়সার শেষ নাই, অনেক ক্ষমতাবান, সে মন্ত্রী এমপি হয়ে গেছে, কিন্তু তারপরও দুঃখ, দেখো ভাই এত বড় লোক হয়েছি, এত প্রভাবশালী হয়েছি, কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। দুঃখ না? যে এত টাকা পয়সার মালিক হয়েছি একটা সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য, কিন্তু কেউ যারে চাই তারে পাই না। দুঃখ।
মানে সব কিছু যদি থাকে, একটা সুন্দরী স্ত্রী, একটা ভালো স্ত্রী যদি না পায়, এইগুলা দ্বারা, এই টাকা পয়সা দ্বারাও তার মন ভরবে না, এই ক্ষমতা দ্বারাও তার মন ভরবে না, এই ব্যবসা দ্বারাও তার মন ভরবে না, কিছু দিয়েই তার মন ভরবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন স্ত্রী দেওয়া হবে। আবার স্ত্রী কেমন? পবিত্র স্ত্রী। স্ত্রী একটা ভালো, কিন্তু সে যদি খেসখেসা হয়। একজন নাকি একটা গল্প শুনছিলাম, এক স্ত্রী বোবা ছিল, তো সেই খুব ইহারে এত সুন্দর স্ত্রী যদি একটু সুন্দর করে কথা বলতো, যদি তার বোবা না হইতো, কত না মজা হইতো। সে অনেক ইটি করে ডাক্তার কবিরাজ দেখে অনেক টাকা খরচ করে তার ওই যে বোবা স্ত্রীরে ভালো করছে। যেই না উনি ভালো হয়েছে, অমনি ওনার বকবকানি, চিল্লি, চিৎকার, চেঁচামেচি, এই বেটা কি করস, এই খাবার আনস না, বাজার করস না, এইটা করস না, তুই তাই। এখন সে কয়, আরে এ যদি বোবাই থাকতো, যদি এরকম স্ত্রী হয়, স্ত্রী যদি আবার মানে আমার স্ত্রী আমার বাড়িতে থাকে, সব আমারটা খায়, কিন্তু তার আবার সম্পর্ক আবার আর একজনের সাথে, এই স্ত্রী দিয়ে কি আর কোনো মজা হবে? আবার স্ত্রী আছে, সবই আছে, কিন্তু এটাও একটা গল্প শুনছি, একজন লোকে নাকি বিয়েই করে না, বিয়ে করছিল তারপর আর বিয়ে করে না। কেন? সে নাকি যখন বিয়ে করছে, তার স্ত্রীর কাছ থেকে এমন এক ঘামের গন্ধ পাইছে, তার এমন ঘৃণা জন্মাইছে, কোনো মেয়ের কাছেই আর তার যাইতে ইচ্ছা করে না, সে বিয়েই করবে না। এখন এই জন্য একজনকেই দিছিল, এক মেয়ের নাকি সে খুব পাগল হয়ে গেছে যে আমি তারে ছাড়া বাঁচবো না। এখন তাকে বলে, বুদ্ধি দেয়, তুমি তারে ছাড়া বাঁচবা না, তুমি তার সাথে কখনো হাসছো, তখন তোমার চোখে কি কখনো তার মানে ময়লা চোখে পড়ে না? হ্যাঁ, ময়লা তো চোখে পড়ছে। তার গন্ধ তোমার নাকে কখনো আসে নাই? হ্যাঁ, আসছে। তখন তার কোনো খারাপ কথা তোমার আসে নাই? আসছে। তুমি এগুলো কল্পনা করো, তোমার ভালোবাসা, প্রেম প্রীতি অন্তর থেকে সব চলে যাবে। কয়দিন পর আসছে, হ্যাঁ হুজুর ঠিকই তো, ওনার যে মনে করছিলেন ওনার যে ওই ঘামের গন্ধ, ওইটা ইচ্ছা করলে তার ধারে কাছে, প্রেম কি ভালোবাসা কি বহুত দূরে যাইতে ইচ্ছা করে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন স্ত্রী হবে এমন স্ত্রী পবিত্র, মুতাহহারা, পবিত্র, তার অন্তরের মধ্যে এই স্বামী ছাড়া কারো ভালোবাসা থাকবে না। এই স্ত্রীর কণ্ঠ হবে সুন্দর, এই স্ত্রীর সব কিছু হবে পবিত্র, কোনো ময়লা থাকবে না, গন্ধ থাকবে না, কোনো ধরনের কোনো ঋতু থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব পবিত্র আর পবিত্র। আল্লাহ তাআলা বলেন এর সব কিছুর পরেও যেমন আমরা দুনিয়াতে আম খাই না, আম যখন গাছ থেকে পারি সাথে সাথে কষ পড়ে না? গাছ থেকে পারলে কষ পড়ে। অনেকে বলে আর কি, মানববাদী, যে এই কষ পড়া মানি হইল ওই গাছটা কাদা, আহারে আমার আমটা তুমি ছিঁড়ে নিয়ে গেলা। যখন আপনি গরুকে জবাই করেন, গরু জবাই করতে গেলে গরু চিল্লাচিল্লি করে না, কাঁদে না? আর একজন দেখলে কাঁদে না, আহারে আমারে জবাই করে ফেলতেছে, কাঁদে না? আপনি দুনিয়ার যত কিছুই আপনি ধরেন, যত কিছু ভোগ করেন, মুরগি যখন জবাই করেন ছটফট করে না? সে কি মানে নিজে রাজি হয়ে আপনি খান, সেটা কি চায়? আপনার এই যে গরু, ছাগল, আম, লেচু যাই সব নিজেকে সে পুরো উজাড় করে দিয়ে, নিজেকে শেষ করে দিয়ে আপনাকে দিচ্ছে, তাই না? একজন স্ত্রী আপনার জন্য সব, তার বাবাকে ছাড়ছে, মাকে ছাড়ছে, সব কিছু ছাড়ছে, আপনার খেদমত করতেছে, তাই না? সব কিছু ছেড়ে দিয়ে আবার কিছু হইলে যখন তার সাথে হয়, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো, তোমার জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, ভাই বোন ছাড়ছি, সব কিছু চাইরা এসে তোমার ঘরে পইরা দিছি, আর তুমি আমার এরকম বকাঝকা করো, বলে না? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইশাতির রাদিয়া, আপনার মাছ খাইতে ইচ্ছা করছে, মাছে নিজে আইসা বলবে, হে জান্নাতবাসী, আপনি কি আমাকে খাইতে চান? আপনি যদি আমাকে খাইতেন আমি ধন্য হয়ে যেতাম। সে নিজে আপনাকে নিজেকে উৎসর্গ করবে। সে আপনি খেতে পারছেন এই জন্য সে মানে দুঃখিত না, বরং সুখী হবে। আপনি আম খাবেন, জাম খাবেন, যে আপনাকে দিতে পারছে সে সুখী, আপনাকে দিতে পারছে, আপনাকে খাওয়াইতে পারছে। আপনি শুধু সুখ ভোগ করবেন না, সে আপনি যে তাকে খাচ্ছেন সে আপনার কাছে এসে সুখী। ওই স্ত্রী আপনার কাছে এসে সুখী, আপনি তার কাছে গেছেন, আপনি যে সুখ, আর সে যে শুধু নিজেকে সবকিছু কোরবান করছে, উজাড় করে দিছে না, সে সুখী। সেইখানে সব কিছু সন্তুষ্টি পাওয়া যাবে। জান্নাতের মধ্যে যা ভোগ করবেন কেউ বলবে না যে আপনি বড়লোকি করার জন্য আমার বাচ্চাটাকে এইভাবে আপনার বাসায় কাজ করতে দিছিলাম, এইভাবে কাজ করান আপনি, বলে না? দিছিলাম, আমি গরিব মানুষ আপনার কাছে কাজ করি, আমি কর্মচারী মানুষ আপনার কাজ করি, আপনার বাসায় ঝাড়ু দিই, তাই বলে এরকম জালেমের মতো ঝাড়ু দেওয়াইবেন আমারে, বলে না?
ওই দিন যে ঝাড়ুদার ঝাড়ু দিবে সে খুশি হয়ে আমি মুনিবের কাজ করতে পারতেছি, খুশি হবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি দিয়ে দেওয়া হবে, সব কিছুতে সন্তুষ্টি। আপনার গরু খাবেন, গরুতে সন্তুষ্টি, আপনি ছাগল খাবেন, ছাগলে সন্তুষ্টি, আম খাবেন, আমি, সবাই সন্তুষ্ট হয়ে রাজি হয়ে আপনি খেতে পারলে যেন সে খুশি। আল্লাহর পক্ষ থেকে সন্তোষ, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, সবাই আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাত লাভ করার মতো আমল করার তৌফিক দান করেন। জি, কার প্রশ্ন আছে বলেন, আজকে তো লম্বা কথা হয়ে গেছে মনে হয়। জি, এটা হাদিসের মধ্যে যেটা আছে, এই মানে কবরকে তো আমরা কবরে দেই, কিন্তু আত্মাটা ইল্লিয়িন একটা জায়গা আছে সেখানে চলে যায়, আর সেখানে সমস্ত নেককার আত্মারা একসাথে থাকে। এমনিভাবে যে বদকার আত্মা তাকে সিজ্জিনে ফেলা হয়, সেটাও একটা জায়গা, সিজ্জিনে ফেলা হয়, সেখানে সব বদকার আত্মারা একসাথে থাকে। আর এতটুকু আছে, বাকি কার সাথে কি দেখা হবে না না হবে বিস্তারিত এরকম যতটুকু কোরআনে আছে হাদিস আছে এতটুকুই বলতে পারি, বাকি এগুলো তো সব গায়েব, এগুলো তো আমরা কিছুই জানি না। আল্লাহ যতটুকু আমাদেরকে জানাইছেন, রসুল আমাদেরকে যতটুকু জানাইছেন ততটুকু আমরা বলতে পারবো। জি, ওয়ালাইকুম আসসালাম। যে ওয়াজটা শুনলাম আজকে আমাদের পুরুষদের নিয়ে, আমাদের স্ত্রীরা প্রায় আমাদের জিজ্ঞেস করে যে তোমরা তো এত কিছু উপায় পাইলে আমরা কি পাবো, কোরআনে বিস্তারিত বর্ণনা কিরকম আছে আজকে বলে। পুরুষের জন্য যেরকম আছে হুবহু নারীর জন্য সেরকম আছে। তারা ব্যাখ্যা চাচ্ছে, হ্যাঁ ব্যাখ্যা চাচ্ছে। কোরআনের এর মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে মানুষ যখন যাবে তার মনে যা চাইবে তাই সে পাবে, যা চাইবে তাই সে পাবে। সে রাজা হইতে চায় রাজা হইতে পারবে, সে প্লেনে উঠতে চায় প্লেনে উঠতে পারবে, সে বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে, যা সে চাইবে। এখন হয়তো প্রশ্নটা বিশেষ করে ওইখান থেকে আসে, একজন স্বামী 70টা স্ত্রী পাবে, তো একটা স্ত্রী কেন, একটা স্ত্রী 70টা স্বামী পাবে কি না, এরকম মনে হয় এটাই হয়তো উদ্দেশ্য। সেখানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে যত আশা দিবেন সব শুভন আশা, কোনো অশুভন আশা, অসভ্য আশা ওই থাকবেও না জান্নাতের মধ্যে। যেমন দুনিয়াতে যে নারী, এক নারী যদি 2 পুরুষ চায় বা 4 পুরুষ চায় তাহলে একটা অসভ্য আশা বলা হয়, আর এটা অসভ্যতাই। এটা এক নারী কখনোই 4 জনকে সে করতে পারবে না, এটাই স্বাভাবিক কথা, এটা অসভ্যতা। সেই জন্য জান্নাতে যখন নারী যাবে সে কখনোই তার স্বামীকে ছাড়া অন্যকে সে চাবে না। হ্যাঁ, চাকর চাকরানি চাবে, চাকর খেদমত করবে, সেবা করবে, সেবক করবে, কিন্তু স্বামী হিসাবে একজনকে ছাড়া তার অন্তরের মধ্যে অন্য স্বামীর কথা অন্তরেই আসবে না। জি, সেইখানে যেটা আছে সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত, আমার উম্মত 73টা কাতার হবে না, কাফের আলাদা, কাফের আলাদা। এটা আমি একদিন বলছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করছেন 99 মাখলুক অন্যান্য মাখলুক, 1 ভাগ মাখলুক হইল আদম সন্তান, আর আদম সন্তানদের মধ্যে এক ভাগ হলো মানে জীব, জীবের মধ্যে 99 ভাগ হলো জিন, 1 ভাগ হলো আদম সন্তান। আদম সন্তানের মধ্যে 99 ভাগ, এক হাদিসের মধ্যে আসছে জাহান্নামী, 1 ভাগ জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে গেছে, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আমরা 99 ভাগ জাহান্নামে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আদম সন্তানের মধ্যে তোমরা না, তোমাদের মধ্যে ইয়াজুজ মাজুজও আছে, তারা তোমাদের চেয়ে অনেক বড় গোষ্ঠী হবে, তাদের বংশ অনেক বেশি, তারাই ইয়াজুজ মাজুজই 99 ভাগ, আর তারা সবাই জাহান্নামী। আর 1 ভাগ হলো অন্যান্য আদম সন্তান, আমরা। এই 1 ভাগ আদম সন্তানের মধ্যে কিছু জাহান্নামী হবে, যারা মুমিন থাকবে, মুমিনদের মধ্যে কিছু জাহান্নামে গেলেও জাহান্নামে এরকম মাইরধর খেয়ে আবার সে জান্নাতে যেতে পারবে।
আর এর মধ্যে ওই যে 73 ভাগ হবে, কিছু ভাগ মোমেন যারা তাদের মধ্যে জাহান্নামে যাবে, কিছু লম্বা সময়ের জন্য, কিছু অল্প সময়ের জন্য, হ্যান ত্যান, তারপরে এক সময় তারা সবাই জান্নাতে যাবে, যার অন্তরের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। জি, এটা খুব স্পষ্ট হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, বুখারী শরীফের হাদিস। টাকনুর নিচে যেই কাপড়টা থাকবে, যেই অঙ্গ কাপড় দ্বারা ঢাকা থাকবে, সেই অঙ্গটা জাহান্নামের মধ্যে, সেই হিসাবে জাহান্নামী বলছে। যারা টাকনুর নিচে যেই অঙ্গটা থাকবে সেটা জাহান্নামী। এই জন্য টাকনুর নিচে কাপড় পরা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। আর এটা একবার আর যদি এটা কোনো জরুরতবশত হয়ে যায়, বড় চাদর বা বড় কিছু, সে এটাকে উঁচা করে রাখছে কিন্তু তারপরও ছেঁচড়াইতেছে, যেমন একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় চাদর পরছেন কিন্তু লম্বা হয়ে ছেঁচড়াইতেছে, তো তখন এক সাহাবী বলছেন আপনি তো ছেঁচড়ায় গেছেন, এটা তো জাহান্নামী। তখন আল্লাহ রাসূল বলছেন যে না, এটা না, বরং যে অহংকার করে, এ তো অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে নেই, বরং যেই কাপড়টা দরকার বশত বা কি বলে হঠাৎ হয়ে যাবে সেইটার ক্ষেত্রে আলাদা, কিন্তু ইচ্ছা করে এবং এটা সুন্দর লাগে, সবাই করে, আমি যদি টাকনুর নিচে না পরি আমারে আবুল বলবে, মফিজ বলবে, এই জন্য আমি যদি করি তাহলে সেটা জাহান্নামে যাবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে না? আমরা দোয়া করব। জি, এই স্ত্রী ওই কালে স্ত্রী হবেন, এর বাইরেও আল্লাহ তাআলা স্ত্রী দিবেন, এর বাইরেও আল্লাহ তাআলা অন্যান্য স্ত্রী দিবেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য একজনের জন্য 4 জন পর্যন্ত বিয়ে করার অনুমতি রাখছেন, কারণ পুরুষের মধ্যে এই চাহিদা আছে বা এই ইচ্ছা দিছেন। এই কারণে যদিও বলে ইসলামে কেন 4 বিয়া, অনেকে বলে একাধিক বিয়ে কেন, যারা বলে তারাই এক ঘরের বউ রেখে আর একজনের সাথে বিয়ে ছাড়া সব কিছুই করে, তার মানে হলো তার অন্তরের মধ্যে সে আগ্রহ আছে। আর ইসলাম হলো বাস্তবতার ধর্ম, বাস্তব। হ্যাঁ, আপনার ওই আগ্রহ আসে, এই আগ্রহটাকে আপনি হালাল উপায়ে নিয়ে আসেন। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুনিয়ার স্ত্রীও দিবেন, এর পাশাপাশি অন্যান্য স্ত্রীও দিবেন। একের অধিক স্ত্রী থাকলে এটা হাদিসের মধ্যে আছে শেষ স্ত্রী, বা না, স্ত্রীর শেষ স্বামী। যদি এক স্ত্রীর কয়েকটা স্বামী আছে তাহলে কোন স্বামীর সাথে থাকবে? তাহলে শেষ স্বামীর সাথে থাকবে। আর কয়েক স্ত্রী থাকলে কয়েক স্ত্রী সেখানে জান্নাতের মধ্যে তার স্ত্রী থাকবে। জি, শেষ প্রশ্ন। সুন্নতি পোশাক বলতে কিছু নাই, হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, আলাইকুম বিলিবাসিস সালিহিন, তোমরা নেককারদের পোশাক পরা তোমাদের জন্য ওয়াজিব, নেককারদের পোশাক পরবা। আর নেককারদের পোশাক রসুলের পোশাক, রসুলের যারা অনুসারী আলেম ওলামা তাদের পোশাক। এখন রসুল কি পরতেন? রসুল হাঁটুর নিচে জামা পরতেন, বা অনেক জায়গা আছে জামা, অনেক সময় চাদর, যেটাই হোক হাঁটুর নিচ পর্যন্ত পরা। এইটার বিভিন্ন ধরন, বাংলাদেশি পাঞ্জাবি হইতে পারে, আরঙের পাঞ্জাবি হইতে পারে, তুর্কি পাঞ্জাবি হইতে পারে, সৌদি পাঞ্জাবি হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। এটা হলো সুন্নতি, হাঁটুর নিচে যে কোনো কিছু পোশাক পরা, এটা হলো সুন্নতি পোশাক। আর একটা আছে হলো হারাম পোশাক, হারাম পোশাক যেটা পরলে গুনাহ হয়। সেটা হলো এমন পোশাক যেই পোশাকের দ্বারা ভিতরের অঙ্গগুলো অবয়ব প্রকাশ পায়। এমন টাইট প্যান্ট পরলাম ভিতরের অবয়ব সব দেখা যায়, সেটা পরা হারাম, গুনাহ একেবারে। কিন্তু যদি কেউ প্যান্টও পরে, ঢোলা ঢালা পরছে, শার্টও পরছে ঢোলা, হয়তো সুন্নত হবে না কিন্তু গুনাহ হবে না। কিন্তু যদি এরকম পোশাক হয় যেই পোশাক দ্বারা অবয়ব দেখা যায়, পুরুষ হোক বা নারী হোক সবাইরই সেই পোশাক পরা হারাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين
اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.